নবীজিকে একদম পছন্দ করতেন না। নবীজি যে পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করতেন সেই পথে ওই বৃদ্ধা প্রতিদিন কাঁটা বিছিয়ে রাখতেন যাতে নবীজির পায়ে বিঁধে তিনি কষ্ট পান। নবীজির ধৈর্য। নবীজি প্রতিদিন ওই পথ দিয়ে যাবার সময় পায়ে কাঁটা ফুটলেও কখনো রাগ করতেন না বা ওই বৃদ্ধাকে গালি দিতেন না। তিনি নীরবে কাঁটাগুলো সরিয়ে হেঁটে যেতেন। দীর্ঘদিন ধরে এটাই ছিল বৃদ্ধার প্রতিদিনের কাজ। পরিবর্তনের মুহূর্ত। হঠাৎ একদিন নবীজি লক্ষ্য করলেন যে পথের ওপর কোনো কাঁটা নেই, রাস্তাটি একদম পরিষ্কার। তিনি ভাবলেন, প্রতিদিন যে এখানে কাঁটা রাখতেন, আজ নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। নবীজি খোঁজ নিয়ে জানতে পারলেন যে ওই বৃদ্ধা খুব অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। তিনি তক্ষুনি বৃদ্ধার বাড়িতে গেলেন তার সেবা করার জন্য। ক্ষমার প্রতিফলন। বৃদ্ধা যখন দেখলেন যে যাকে তিনি প্রতিদিন কষ্ট দিতেন তিনিই আজ তার অসুস্থতায় সেবা করতে এসেছেন, তখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন। নবীজির এই অসাধারণ ক্ষমা ও মহানুভবতা দেখে বৃদ্ধার মন গলে গেল। তিনি লজ্জিত হয়ে নবীজির কাছে ক্ষমা চাইলেন এবং ইসলাম গ্রহণ করলেন।